আসসালামু আলাইকুম। এনডিটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব পুশ নোটিফিকেশন অর্থাৎ অন সিগন্যাল পুশ নোটিফিকেশন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটি দেখব। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে চলেন শুরু করি ভিডিওটি। এনডিটি স্টুডিওতে প্রথমে আসবো, আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপরে আমরা এমটি ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। দেন এখানে প্রজেক্টের নাম দিয়ে দিব, আমি নাম দিয়ে দিলাম পুশ নোটিফিকেশন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন জাভা। এরপরে এরকম সব ঠিকঠাক থাকবে, ফিনিশে ক্লিক করবেন। প্রজেক্টটি ক্রিয়েট হয়েছে। আমরা প্রথমে ফার্স্ট গুগলে আসবো, আসে ফায়ারবেজে লগ ইন করে নিব। ফায়ারবেজে আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, এর আগে আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে কীভাবে ফায়ারবেজে প্রজেক্ট ক্রিয়েট করবেন। ওকে, এরপরে আমি সেটিংয়ে ক্লিক করব, প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করলাম, এরপরে ক্লাউড মেসেজে ক্লিক করব। দেন এখান থেকে আমাদেরকে কী করতে হবে, এর আগের ভিডিওতে দেখাইছিলাম কীভাবে এটাকে ইনেবল করতে হয়। ওকে, এখান থেকে জাস্ট ম্যানেজ টু এপিআই গুগল ক্লাউড কনসোল, এটাকে এই ক্লাউড কনসোল থেকে এটাকে জাস্ট ইনেবল করে নেবে, তাহলে আমরা এফসিএম টোকেনের কিটা পেয়ে যাব। আমরা অলরেডি অল সিগনালে লগ ইন করে নিয়েছি। ওকে, আমরা এটাকে ইনেবল করে নিলাম। আমরা অল সিগনালে অলরেডি লগ ইন করেছি। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, নিউ অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাপের নাম দিয়ে দিব, আমরা পুশ নোটিফিকেশনে দিয়ে দিলাম পুশ নোটিফিকেশন। এরপরে আমরা এখান থেকে দিব যে গুগল অ্যান্ড্রয়েড এফসিএম অ্যান্ড কনফিগ ইউর প্ল্যাটফর্মে ক্লিক করব। ওকে, এখান থেকে একটু টাইম নেবে। এখান থেকে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সার্ভার কি, একটা সেন্টার আইডি। ওকে, এখান থেকে যদি আমরা এখন রিফ্রেশ দিই, দেখেন এটাকে ইনেবল হয়ে গেছে। এটা ইনেবল হওয়ার কথা, আমরা রিফ্রেশ দিলেই বুঝতে পারবো। ওকে, হ্যাঁ, এটা ইনেবল হয়েছে। টোকেনটাকে আমরা জাস্ট কপি করব, দেন এখান থেকে বসাই দেব এফসিএম সার্ভার কিটা বসাই দেব, আর এখান থেকে সেন্টার আইডিটা বসাই দেব। ওকে, সেন্টার আইডিটা এখানে বসাই দিলাম, দেখেন সেন্টার আইডিটা বসাই দিলাম। এরপরে সেভ টু কন্টিনিউ বাটনে ক্লিক করব, দেন নেটিভ অ্যান্ড্রয়েডে ক্লিক করব অ্যান্ড সেভ টু কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সার্ভার কিটা পেয়ে যাব। সার্ভার কিটা আমরা চাইলে এখান থেকে দেখেন নেটিভ অ্যান্ড্রয়েড ডকুমেন্টেশন, এখান থেকে ডকুমেন্টেশনটা পেয়ে যাব আমরা কিভাবে কি করব। ওকে, আমরা যদি উপরের দিকে আসি, প্রথমে ফার্স্ট বলতেছে আমাদেরকে লাইব্রেরিটা অ্যাড করতে হবে। আমরা লাইব্রেরিটা অ্যাড করে নিই ফার্স্টে। এখান থেকে সব গাইডলাইন দেওয়া আছে, কীভাবে ডিপেন্ডেন্সিতে অ্যাড করবেন, কী করবেন, সব কিছু দেওয়া আছে। বিল্ডার ডিটেলস মডিউলে আসবা, এখান থেকে লাইব্রেরিটা অ্যাড করে নেব। জাস্ট এর উপর থেকে একটা কপি করলাম অ্যান্ড এটাকে পেস্ট করে দিলাম। ফার্স্ট এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে সিং নামে ক্লিক করলাম। এরপরে নিচের দিকে আসবো, আবার কি বলছে যে অবশ্যই আমরা এখান থেকে যাব, আমাদের কি করতে হবে, একটা ক্লাস তৈরি করতে হবে। আমরা একটা ক্লাস তৈরি করে নিলাম, নো প্রবলেম। ক্লাস তৈরি করে নিই, এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্লাস জাভা ক্লাস থেকে একটা জাভা ক্লাস তৈরি করলাম। ওকে, জাভা ক্লাস তৈরি করলাম। তৈরি করার পর আমরা জাস্ট এই কোডটাকে কপি করব, ডিরেক্ট কোডটাকে কপি করলাম অ্যান্ড এটাকে এখানে পেস্ট করে দেব। এখান থেকে এরর আসতে পারে, অ্যাপ্লিকেশন অল্টার এন্টার করে নিব অ্যান্ড অন ক্রিয়েট। এখান থেকে সেন্টার অন সিগন্যাল আইডিটা যাচ্ছে, আমরা অন সিগন্যাল আইডিটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের কাজ শেষ। ওকে, কারণ অন সিগন্যাল আইডিটা পাওয়ার আগে আমাদেরকে ম্যানিফেস্টে আসতে হবে। এখানে অবশ্যই ইন্টারনেট পারমিশন দিতে হবে, ইউজেস পারমিশন ইন্টারনেট পারমিশন দিতে হবে। ওকে, এরপরে আমাদেরকে এখান থেকে যে আমরা জাভা ক্লাসটা তৈরি করলাম, নেম এখান থেকে অ্যাপ্লিকেশন ক্লাস। ওকে, এই ক্লাসটার নাম দিয়ে দেবো। আর এখান থেকে যে অন সিগন্যাল আইডিটা আছে, এই আইডিটার জন্য আমরা জাস্ট এখান থেকে দেখেন এখান থেকেও পেয়ে গেছি। আপনারা যদি হারিয়ে যায় কখনো, যদি মানে ডান করার পর যদি খুঁজে না পান, আপনারা যে কি অ্যান্ড আইডিতে ক্লিক করবেন, দেন এখান থেকে এটাকে কপি করবেন, এখানে এটা পেয়ে যাবেন। এখান থেকে অন সিগন্যাল আইডিটা পেয়ে যাবেন, কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানের কাজ শেষ। আমরা এখন এখান থেকে আমরা ড্যাশবোর্ডে আসবো। এরপর নিউ মেসেজে ক্লিক করব। আমরা এর আগে রান হয়েছে অ্যাপটি দেখার চেষ্টা করি। ওকে, অ্যাপটি রান হয়েছে। আমরা অন সিগন্যালে আসবো, নিউ মেসেজে ক্লিক করব, পুশ নোটিফিকেশনে ক্লিক করব। এখান থেকে মেসেজের নেম দিয়ে দিব
যে টেস্ট মেসেজ and a title push notification message, এখানে মেসেজ যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, এরপরে এখান থেকে অনেক কিছু দেওয়া আছে, আপনার আইকনগুলো দিতে পারবেন, আইকন ইউআরএল হিসাবে দিতে পারবেন, ডিরেক্ট এই ডেস্কটপ থেকে দিতে পারবেন। ওকে, ইটিসি এখান থেকে আবার টাইম শিডিউল সব কিছু টাইম দেওয়া আছে, স্পেসিফিক টাইম দিয়ে দিতে পারবেন, এমবিডি দিতে পারবেন। এরপরে সেন্ড অ্যান্ড রিভিউতে ক্লিক করবেন অ্যান্ড সেন্ড মেসেজে যদি ক্লিক করে দেখেন সাথে সাথে আমাদের এখানে মেসেজ চলে আসবে, দেখেন সাথে সাথে উপরে মেসেজ চলে আসে যেভাবে যা করতেছি। ওকে, এগেইন আমরা যদি আর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, এখান থেকে মেসেজের নেম অ্যাপ দিয়ে দিলাম, দেন টাইটেল অ্যান্ড্রয়েড অ্যাপ মেসেজ অ্যাপস দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ইমেজ আপলোড করতে পারবেন, ইউআরএল দিতে পারবেন, ইমেজ সব কিছু দিতে পারবেন। এরপরে রিভিউ অ্যান্ড সেন্ডে ক্লিক করি, দেন সেন্ড মেসেজে ক্লিক করি, দেখেন সাথে সাথে আমাদের কিন্তু মেসেজ চলে আসছে ন্যানো সেকেন্ডের মধ্যে। যে অ্যাপে যদি ক্লিক করি এখান থেকে ফুল মেসেজ কি দেওয়া আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ, ম্যাপস, পুশ নোটিফিকেশনের মধ্যে সব কিছু এখানে দেখাচ্ছে। ওকে, ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।